আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই সুন্দর সময়ে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি মাহ রমজানের শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন হামদর্দ কুরআন আমার ভালোবাসা। দর্শক, কুরআনের সঙ্গে কত রকম স্মৃতি আছে আমাদের, আছে কত ভালোবাসার গল্প, ভালো লাগার গল্প। এই অনুষ্ঠানে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে ভালো লাগার, ভালোবাসার বিভিন্ন গল্প শুনব কুরআন নিয়ে। দর্শক, পরিচয় করে দিচ্ছি আজকের অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন RTV আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজ মোহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে আছেন বাংলাদেশের খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্ব কাজী জসিমউদ্দিন আহমেদ জসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ। বিশেষ করে জসি ভাই, আপনাকে অনেক দিন পরে আমরা পেলাম। আপনার দেশের একজন কিংবদন্তিতুল্য ক্রীড়া ব্যক্তিত্ব। আজকের কোরআনের অনুষ্ঠানে, কোরআনের ভালোবাসার অনুষ্ঠানে আপনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এবং এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিশেষ করে এখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন কোরআনের হাফেজের পাশে বসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আপনাকে মোবারকবাদ। আলামিন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আমরা জানি এবছর তুমি খুবই ভালো ফলাফল করেছো আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা RTVতে আমরা তোমাকে দেখেছি। খুবই সুন্দর করেছো তুমি। তোমার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা, তোমার বাবা কি করেন? আমার আব্বু বর্তমানে অবসর আছে, আগে চাকরি। তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করছো? মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল গেটেড মাদ্রাসা। এবারের RTV আয়োজিত যে প্রতিযোগিতাটি তুমি বিজয়ী হলে, তুমি কি জানতে যে তুমি এরকম একটি সম্মানজনক স্থানে যেতে পারবে? সবই উস্তাদের মেহনতের কারণে আর আমার মা বাবার দোয়ার কারণে আচ্ছা, আমি এতটুকু এগিয়ে গিয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমি প্রথমে আমার উস্তাদের জন্য আমি মন খুলে দোয়া করি, আল্লাহর কাছে সেজদায় পড়ে তাদের জন্য চোখের পানি ফালিয়ে দোয়া করি যে তাদের মেহনতের কারণে আমি এত উপরে উঠতে পেরেছি। আমার মা বাবার দোয়ার কারণে আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে শান্তিময় দান করেন। মাশাআল্লাহ। আমরা তোমার কাছ থেকে একটু তেলাওয়াত শুনবো, যে তেলাওয়াত শুনে সারা দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ অত্যন্ত আপ্লুত হয়ে থাকে। এরকম তেলাওয়াত তোমার কাছ থেকে শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون
أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো বরকত দান করুক তোমার কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে পড়ার তৌফিক দান করুক আরো রহমত দান করুন তোমার কণ্ঠে সেই দোয়া করছি আমরা সত্যি আপ্লুত জোসেফ ভাই কেমন লাগছে আপনার কোরআন শুনে আসলে আমি এখন অভিভূত আবেগ আপ্লুত আমি আমার এই সন্তান সমতুল্য ছোট ভাইয়ের পাশে বসে তার যে কোরআন তেলাওয়াত শুনলাম তারপর তার পাশে বসে থাকতে আমার নিজে লজ্জা বোধ করছে আসলে সে যেভাবে কোরআন শিক্ষা অর্জন করেছে এটা প্রতিটি মুসলমানেরই তো ফরজ শুদ্ধভাবে কোরআন শিক্ষা অর্জন করা কিন্তু আমরা যে সময় জন্মগ্রহণ করে যেভাবে কোরআন শিক্ষা অর্জন করছি সেটা সঠিক অর্থে সঠিক পদ্ধতিতে আমরা কোরআন জ্ঞান অর্জন করতে পারিনি পরবর্তী পর্যায়ে আপনার প্রশ্নের আগে আমি অবতারণা করে বলে ফেলি যে আমি আমার মার কাছে এবং ভাই বোনদের কাছেই কোরআন শিক্ষা করেছিলাম একেবারে ছেলেবেলায় আর কি আমার জন্ম হচ্ছে 1962 সালে আচ্ছা সো 7-8 বছর বয়সের থেকে আমি কোরআন শিক্ষার জন্য আলিফ বা তা সা এইভাবে কোরআন শিক্ষা গ্রহণ করেছিলাম মানে কোরআনের এই যে হাতে খড়ি মানে আলিফ বা তা যেখানে শিখলেন এটি কোথায় এটা আমার মার কাছ থেকে প্রথম কোরআন শিক্ষা অর্জন করেছি একেবারে ঘরে আমার বাড়িতে প্রথম থেকে নামাজের প্রচলন ছিল কিন্তু বিশুদ্ধভাবে পড়ার যে পদ্ধতি বা পরবর্তী পর্যায়ে এটা নিয়ে যে চর্চা কোরআনের উপরে সেই জিনিসটা হয়তো আমার জীবনে পরবর্তী পর্যায়ে ওইভাবে উঠেনি পরবর্তী পর্যায়ে আমি যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম এবং আমি অনেক হাফেজদের দিয়ে বা অনেক আলেমদের দিয়ে শুদ্ধভাবে কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এবং চেষ্টা চালিয়ে গেছি কিন্তু কাদা একবার শক্ত হয়ে গেলে তো ওটা দিয়ে আর মানে যে জিনিসটা তৈরি করা যায় নরম কাদা দিয়ে যেভাবে হয় সেটা তো হয় না আমার ক্ষেত্রে তাই হয়েছে তবুও চেষ্টা করি শুদ্ধভাবে কোরআন পড়ার এবং প্রতিদিনই আমি কোরআন পড়ার চেষ্টা করি এবং কিছু না কিছু সময় আমি কোরআন পড়ি সে ভোরবেলা হোক দিনের বেলা হোক এবং রাত্রি শোয়ার আগে হোক আমরা সেই জায়গাটায় আসবো আপনার কোরআন চর্চার যে সময় এবং কখন পড়েন সেই গল্প শুনবো আপনার কাছ থেকে ছোট্ট একটি বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন হামদর্দ কোরআন আমার ভালোবাসা অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি একটু পরে ফিরছি আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ আপনারা দেখছেন হামদর্দ কোরআন আমার ভালোবাসা আমাদের সঙ্গে আছেন দুজন বিখ্যাত মানুষ একজন দেশের বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব কাজী জসিমউদ্দিন জসি এবং আরেকজন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজ আল আমিন জসি ভাই আপনি যেটি বলছিলেন কোরআন আপনি এখনও প্রতিদিন পড়েন আমি একটু পেছনে ফিরে যাব সর্বপ্রথম কোন দিন আপনি কোরআন পড়তে পারলেন মানে কোরআনের সঙ্গে প্রথম কোন দিন আপনার এটা আসলে ছোটবেলায় আমি মনে করতে পারবো না কত সাল তো সম্ভবত এটা 68-69 সালের দিকের কথা আর কি এই সময় থেকেই আমি মানে কোরআনের অক্ষর জ্ঞান অর্জন করার জন্য সূত্রপাত আর কি পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে কোরআন পড়া শিখেছি এবং কোরআন খতমও দিয়েছি বহুবার কোরআন খতম দিয়েছি কিন্তু কোরআনের অর্থ সহকারে কোরআন পড়ার জন্য আমার মনে একাগ্রতা আসে 80 দশক থেকে এবং তারপর থেকে আমি চেষ্টা করি যে অর্থ সহকারে কোরআন পড়ব এবং স্কুল জীবনে আমাদের সিলেবাসে কিছু শানে নজরুল সহ কিছু আমপারা সূরা ছিল সেইগুলো সম্বন্ধে আমাদের কিছু সম্যক ধারণা ছিল এটা মনে আবদ্ধ হয়ে আছে এখনও এবং
পরবর্তী পর্যায়ে এখন যেটা উপলব্ধি করছি যে কোরআনটা আসলে আমাদের তো একটা জীবন ব্যবস্থা, জি, এবং কোরআনের সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, হাদিসটাও আমাদের পড়তে হবে। কারণ এখানে আমি এই জন্যই বলছি এই কথাটা যে কোরআনটা শুদ্ধভাবে মানে পড়া এবং বোঝা, এবং সেই সাথে হাদিসের সাহায্য নিয়ে কোরআনটা পড়লে আমাদের জীবন ব্যবস্থার যে জিনিসটা সেটা আমরা উপলব্ধি করতে পারবো। কারণ যেমন কোরআনে আছে আকিমুস সালাত ওয়াতু জাকাতা, কিন্তু কিভাবে জাকাতটা দেব এবং সালাত সম্বন্ধে কোনো বিস্তারিত বর্ণনা নাই। এই বর্ণনাটা কিন্তু আমরা পাচ্ছি হাদিসের শরীফে। সো আমাদেরকে এই কোরআনের সাথে সাথে হাদিসও জানতে হবে। জীবনের আপনি বাংলাদেশের একজন বরেণ্য ক্রীড়াবিদ, আমরা যেটা জানি যে খেলাধুলা নিয়ে আপনাকে খুব ব্যস্ত থাকতে হয়, এখন আপনি কোচের দায়িত্ব পালন করছেন। এই সব কিছু ছাপিয়ে ধর্মের এই যে একটা তীব্র অনুভূতি, আমাকে কোরআন পড়তে হবে, আমাকে কোরআন শিখতে হবে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কী বলেছেন সেটা জানতে হবে, এবং এই যে চমৎকার একটি অভিব্যক্তি আপনার ভিতর থেকে বেরিয়ে আসছে, এই 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 অনুভূতিটা কখন আপনার অন্তরে জাগলো? আমার পারিবারিকভাবেই আমাদের একটু মানে ধর্মীয় একটা আবেশ আমি বড় হয়েছি। যদিও মানে স্বাধীনতা যুদ্ধে আমার বড় হয়ে মারা গিয়েছিলেন। তার পরবর্তী পর্যায়ে বাবা 78-এ যেদিন আমার পিতা মারা যাওয়ার আগের দিন বললেন যে তোমরা সবসময় সৎ পথে থাকবে এবং নামাজ পড়বে, কোনো সময় মানে নামাজ কাজা করবে না। তারপর থেকে আমার আর কোনোদিন জ্ঞানও তো নামাজ কাজা হয়নি, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি চেষ্টা করি যে পার্থিব জীবনের চাইতে পরকালীন জীবনটাকে বেশি মূল্যায়ন, যেহেতু সেটি হলো আমাদের অনন্তকাল। কারণ এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। পরকালীন জীবনে যেন আমরা বেহেশতে যেতে পারি। এই যেমন ধরেন রমজান মাসে রোজাদারদের জন্য আল্লাহ বেহেশতের দরজা রায়ান নামক দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো, এবং যারা খাঁটি মুসলমান তাদের জন্য তো বেহেশতের যে দরজাগুলো আছে প্রতিটি দরজায় ডাকতে থাকবে যে তোমরা আমার দরজা দিয়ে প্রবেশ করো। আল্লাহর কাছে প্রার্থনা করে যেন মৃত্যুর আগে একজন খাঁটি মুসলমান হিসাবে আমি ইন্তেকাল করতে পারি, এর বাইরে আমার কোনো প্রার্থনা নেই। আল্লাহ আমাদের আপনার এই প্রার্থনাকে আমাদের সকলের জন্য কবুল করুক। এই ব্যস্ত সময় আপনি কখন কোরআন পড়েন? আমি যখনই মানে সময় পাই, আমি নতুন করে আবার চিন্তা করছি যে এর আগেও কোরআনের পুরো 30 পারা আয়াত পড়ছিলাম, কিন্তু এখন অত্যন্ত আন্তরিকতার সাথে আবার চেষ্টা করছি যে 30 পারা কোরআনের অর্থ সহকারে বোঝার চেষ্টা করব, সেই সাথে কিছু কিছু হাদিস পাঠ করব। 6টা হাদিস গ্রন্থের প্রত্যেকটা তো নিয়ে আমার পক্ষে সম্ভব হবে না, আমি তো আলেম না। আমি মুসলমান হিসেবে যতটুকু জীবনে আরও নিজের মুসলমানিত্বটাকে আরও বেশি আলোকিত করা যায়, ইসলাম ধর্ম সম্বন্ধে বেশি জ্ঞান অর্জন করে নিজের আমলটাকে বাড়ানো যায়, সেই চেষ্টাটা প্রতিদিন আমি করে যাওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক আপ্লুত আপনার কোরআনের অনুভূতি শুনে। আমরা যেটি জানতে চাবো, কোরআন তো আপনি নিয়মিত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 114টি সূরা নাজিল করেছেন, প্রত্যেকটা সূরাই অত্যন্ত হৃদয়স্পর্শী এবং মর্মস্পর্শী। কোন সূরাটির কথা আপনি বলবেন যেটি আপনার কাছে খুব বেশি ভালো লাগে? আসলে আল্লাহর পাকের কোরআনের এই যে 114টা সূরায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আয়াত আছে যেগুলো হৃদয় স্পর্শী আছে, তবু আমি বিশেষভাবে সূরা ফাতিহা, আল্লাহু আকবার, যেটি কোরআনের ভূমিকা বলা হয়েছে, এটার প্রতি খুবই একটা আমার একটা এটা মনে হয় যেন কোরআনের একটা সারাংশ, এটার প্রতি আমার একটা আগ্রহ বেশি আছে। এবং সূরা নাসরের প্রতি আমার একটা দৃষ্টিভঙ্গি আছে যে আল্লাহ তাআলা এখানে যেভাবে আহ্বান করেছেন যে দরে দরে সারা বিশ্বের লোকেরা ইসলামের পতাকা তলে হাজির হবে, এই জিনিসটা যেন অতি শীঘ্রই পৃথিবীর বুকে ঘটে যায়, এই জিনিসটার প্রতিও আমার একটা মানে মানে আকর্ষণ আছে। আমিন আমিন। আমরা আপনার কথা শুনে বুঝতে পারছি কোরআনের পড়ার সঙ্গে সঙ্গে কোরআনের অর্থ জানার বেশ কিছু অর্থ ইতিমধ্যে আপনি রপ্ত করতে পেরেছেন, জেনেছেন, এবং বাকি অর্থগুলি আপনি জানবেন সেটার প্রত্যাশা করছি। আমরা আবার আসবো আপনার কাছে। হাফেজ আলামিন, তোমার কাছে যেতে চাই, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার জীবনে আসা আমি যেভাবে কোরআন শিখছি অন্যকে আমি সেভাবে শিক্ষা দিতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই যে তুমি আজকে আন্তর্জাতিক পর্যায়ের একজন হাফেজে কোরআন, এবং তোমার তেলাওয়াত শুনে মানুষের চোখের পানি চলে আসে কোরআনের অনুভূতিতে, এটি কি তোমার কখনো স্বপ্ন ছিল যে কখনো তুমি এরকম হাফেজে কোরআন হবে, বিশ্ববিখ্যাত? এটি তোমার স্বপ্ন ছিল কি কখনো? আমি যখন টিভিতে দেখতাম ছোট ছোট বাচ্চারা পড়ে, এনটিভিতে, বাংলা ভিশনে, বিভিন্ন টেলিভিশনে, তখন আমার মন চাইছে যে তারা যদি পড়তে পারে কোরআন, আমি কেন পারবো না? আচ্ছা। তো সে আশা নিয়ে তখন বাইরে মাদ্রাসা চলে আসলাম।
দেখা আমি একদিন তাদের মতো হব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। যেরকমভাবে তারা মানুষকে কোরআনের শিক্ষা দিতেছে টেলিভিশনের মাধ্যমে, আমি একদিন সেই টেলিভিশনের মাধ্যমে মানুষকে কোরআন শিক্ষা দেব। আমার কোরআন পড়ার শুনে যেন মানুষ ইসলামের পথে আকৃষ্ট হয়, এমনকি ইসলামের পথে চলে আসে, সেই অনুভূতি নিয়ে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের আশাকে পূর্ণ করেছেন। আল্লাহর দরবারে আমি সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। শুকরিয়া তো আদায় হবে না, তারপর আল্লাহর দরবারে সেজদায় পড়ে চোখের পানি ফেলে আমি আমিন আমিন। আমরা তোমার সঙ্গে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো বড় করুক, তোমার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে কোরআন শুনে যেন তুমি মুগ্ধ করতে পারো, দ্বীনের দিকে আহ্বান করতে পারো, সেই তৌফিক দান করুক। দর্শক, বিদায় নেব। এর আগে আমাদের দুজন অতিথির হাতে আমরা তুলে দেব আমাদের অসামান্য উপহার। হাফেজ আলামিন, তোমার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক। দোয়া করে তুমি আরও বড় হও, তোমার মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে কোরআনের আলো, এবং সঙ্গে রয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রূহ আফজা। জোসেফ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার জন্য সবচেয়ে দামি উপহার কুরআনুল কারীম, এবং সঙ্গে রয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রূহ আফজা। في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا رب القلوب وهو علام الغيوب في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا الهادي الودود فضله ملء الوجود عفوه خير وجود فارتجي دوما